সুপ্রিয় দর্শক, দ্য রিপোর্ট ডট লাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি কমলাপুর রেল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা বৈষম্যমূলক কোটার যে আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু এফডিসির গেটে যে তেজগাঁ রেল গেট রয়েছে সেখানে কিন্তু আন্দোলনকারী রেলের রনি যেটা পরিচিত, সে কিন্তু এখানে অবস্থান করছে এবং অবস্থানের কারণে কিন্তু ঢাকা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সারা দেশের যে রেল সংযোগ সেটি। শুধুমাত্র দূরপাল্লার নয়, আন্তনগর যত ট্রেন রয়েছে সবকিছু কিন্তু শিডিউল বিপর্যয় রয়েছে এবং শিডিউল বিপর্যয়ের কারণে কিন্তু 11টা 15 পর থেকে কোনো ট্রেন ঢাকা থেকে কমলাপুর স্টেশন থেকে কিন্তু ছেড়ে যায়নি এবং কমলাপুর স্টেশনেও কোনো ট্রেন প্রবেশ করতে পারেনি। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যাত্রীরা সচরাচর যে পরিমাণ যাত্রী আমরা দেখে থাকি তার চেয়ে অতিরিক্ত যাত্রী এবং তারা সবাই কিন্তু ট্রেনের বিপর্যয়ের পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন বিপর্যয়ের ফলে কিন্তু এখন 11টা 15 থেকে যত ট্রেন রয়েছে সবগুলো কিন্তু তারা এখন পর্যন্ত যেতে পারেনি। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মে কিন্তু এখন পর্যন্ত 4টি ট্রেন অবস্থান করছে, অর্থাৎ বনলতা ট্রেন সেখানে প্ল্যাটফর্মে রয়েছে। অর্থাৎ তারা যে ছেড়ে যাবে 1টা 15-তে, সেই 1টা 15-তে বনলতা ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু এখনো যেতে পারেনি। এর পাশাপাশি সর্বশেষ কিন্তু উপকূল যেটি রয়েছে সেটি কিন্তু ঢাকা থেকে অর্থাৎ কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যেতে পেরেছে। এদিকে ট্রেনের এই ব্যাপক বিপর্যয়ের বিষয়ে স্টেশন মাস্টার বলেছেন যে যেহেতু আন্দোলন করছে সেহেতু ঝুঁকি নিয়ে তারা রেল চলাচল করতে পারে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু যারা যাত্রী রয়েছে তারা কিন্তু অনেকটা ধৈর্য হারা হয়ে পড়েছেন। তারা বলছেন যে এখন অনেকে হয়তোবা এই অবরোধের কথা জানতেন না এবং অনেকে কিন্তু ট্রেন টিকিট রিফান্ডের কথা বলছেন। তো এই রিফান্ডের কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেহেতু এটি কোনো শিডিউল বাতিল হয়নি, অর্থাৎ রেলের কর্তৃপক্ষ শিডিউল বাতিল হয়নি, সেহেতু তারা রিফান্ড দেওয়ার কথা বলছেন, দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন। দর্শক, আমার এই পাশে কিন্তু উপকূল এক্সপ্রেস, পাশেই কিন্তু অগ্নিবীণা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালী যাওয়ার কথা সেটি কিন্তু 3টা 10-এ ছেড়ে যাওয়ার কথা। অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দিতে সেটি কিন্তু 11টা 30-এ। রাজশাহীর কমিউটার চাঁপাইনবাবগঞ্জের 12টা 20-এ। মোহনগঞ্জ এক্সপ্রেস সেটি কিন্তু 1টা 15-তে, বনলতা 1টা 30-এ, চটলা এক্সপ্রেস 1টা 45-এ ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কোনো ধরনের ট্রেন, সবগুলো কিন্তু ট্রেন লোড হয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্রেন কিন্তু এখনও ছেড়ে যাচ্ছে না, ছেড়ে যাওয়ার এবং বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকে ততক্ষণ পর্যন্ত ট্রেন ছেড়ে যাওয়া সম্ভব নয়, কারণ ঝুঁকি নিয়ে কেউ রেল চলাচল করার দায়িত্ব কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রেলের যাত্রীরা কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু অনেক গরম পড়েছে। এই গরমের মধ্যে কিন্তু যাত্রীরা এখানে বসে আছে। সকাল 11টা 15-র পর থেকে কিন্তু কোনো ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায়নি। এমনকি শুধু ছেড়ে যাওয়ার বিষয় না, কোনো ট্রেন কিন্তু কমলাপুর স্টেশনেও আসেনি। অর্থাৎ 11টা 15-তে বৈষম্যমূলক কোটার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু কারণ বাজারের এফডিসি গেটের সেই ট্রেন অবরোধ করেছে, রেল লাইন অবরোধ। সেই রেল লাইন অবরোধের কারণে কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রেন কমলাপুর স্টেশনে আসতে পারেনি এবং কোনো ট্রেন ছেড়েও যায়নি। এবং সব কিছু মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু কোনো ট্রেন আসতে পারেনি, যেহেতু শিডিউল অনুসারে যাত্রীরা এসেছে, সেই যাত্রীরা কিন্তু এখন ট্রেনের অপেক্ষায় রয়েছে এবং তাদের কাছে একটি প্রশ্ন যে কোন ট্রেন কখন আসবে, কোথায় আসবে, সেগুলো নিয়ে তারা কিন্তু এখন সন্দিহান। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু উপকূল এক্সপ্রেস, চটলা এক্সপ্রেস সহ যে মোট এখনো 8টি ট্রেন শিডিউলে, অর্থাৎ বর্তমানে যে চলাচল ছেড়ে যাওয়ার কথা, 1টা থেকে ছেড়ে যাওয়ার কথা, সেই ট্রেনগুলো এখন দুই পাশে আপনার অবস্থান করছে। তো এখন একজন দর্শক যাত্রীর সাথে কথা বলে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবার পরিজন নিয়ে। ভাই, আপনার শিডিউল কয়টা দিয়েছেন? 1টা 45-এ। 1টা 45-এ।
এখন কি আপনাদের কিন্তু জানিয়েছে যে ট্রেন আদৌ যাবে কি যাবে না, অথবা টিকিট রিফান্ড দেবে কিনা? না, এখনো তো কোনো কিছু জানাই নাই, তবে মাইক দিয়ে কতক্ষণ পরে পরে ঘোষণা করতেছে, কিন্তু ছাড়ার কোনো ইয়ে নাই। জি জি। তো এখন যদি বলে যে ট্রেন ছাড়বে না, তখন আপনার কি করার? তখন আর কি করার, তখন হয়তো বাসে যাইতে হইব, যে কোনো প্রকারে তো বাড়ির যাইতে হইব আর কি। ও, আপনি কি একাই এসেছেন? জি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তারা একটা 45-এর ট্রেন, সেটি কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, অর্থাৎ তারা দর্শক এই মুহূর্তে কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন মাইকে